2025 সালের IPL এ সম্প্রচারকারী প্যানেল থেকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইরফান পাঠানকে বাদ দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। ইরফানের বিস্ফোরক বিবৃতি, অভিযোগ হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে। নমস্কার, সংবাদ শিরোনাম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি অঙ্কন নিয়ে এসেছি খেলার খবর। 2025 সালের IPL এ সম্প্রচারকারী প্যানেল থেকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইরফান পাঠানকে বাদ দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো সিনিয়র খেলোয়াড়দের সমালোচনা করার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইরফান পাঠান নিজেই এর পেছনের আসল কারণটি প্রকাশ করেছেন। তার দাবি, হার্দিক পান্ডিয়ার অভিযোগের ভিত্তিতে তাকে প্যানেল থেকে সরানো হয়েছিল। সম্প্রতি দ্য ললন টপ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ইরফান পাঠান জানান, তাকে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ ছিলেন হার্দিক পান্ডিয়া। এই ঘটনায় ক্রিকেট মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাঠান বলেন, একজন ধারাভাষ্যকার হিসেবে তার কাজ হলো খেলার ভালো মন্দ উভয় দিকই তুলে ধরা। 14টি ম্যাচের মধ্যে তিনি যদি 7টি ম্যাচে কোনো খেলোয়াড়ের সমালোচনা করেন তবে সেটাকে খেলার অংশ হিসেবেই গ্রহণ করা উচিত। ভারতীয় ক্রিকেটের এই দুই পরিচিত মুখ বড়দার হয়ে একসাথে ক্রিকেট খেলেছেন, কিন্তু পাঠানের অভিযোগের পর তাদের সম্পর্কে টানাপোড়েন সামনে এসেছে। পাঠান অবশ্য স্পষ্ট করে বলেছেন, তার বড়দার পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে কোনো ব্যক্তিগত বিরোধ নেই। তবে IPL এর মতো একটি বড় আসরে খেলোয়াড়দের সমালোচনা করার বিষয়টি যে কত সংবেদনশীল হতে পারে তা এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়। সাক্ষাৎকারে ইরফান পাঠান কেবল হার্দিককে দোষারোপ করেননি, বরং নিজের বক্তব্যকে সমর্থন করার জন্য কয়েকটি যুক্তিও তুলে ধরেন। তিনি VVS লক্ষণের একটি পুরনো মন্তব্য উল্লেখ করেন, যেখানে লক্ষণ 2012 সালে সানরাইজার্স হায়দ্রাবাদে হার্দিককে না নেওয়ার সিদ্ধান্তকে ভুল বলেছিলেন। এর মাধ্যমে পাঠান বোঝাতে চেয়েছেন তিনি হার্দিকের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং তার সমালোচনা ব্যক্তিগত ছিল না, বরং পেশাদার দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করেছিল। পাঠান আরও বলেন, ক্রিকেট ইতিহাসে সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকর বা VVS লক্ষণের মতো কিংবদন্তিরাও সমালোচনার শিকার হয়েছিলেন, কিন্তু তারা কখনোই তাদের সম্মান হারাননি। তিনি বিশ্বাস করেন একজন খেলোয়াড়ের উচিত গঠনমূলক সমালোচনাকে গ্রহণ করা এবং তা থেকে শিক্ষা নেওয়া। IPL এর ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়ার পর পাঠান নিজের ইউটিউব চ্যানেল খুলে ম্যাচের বিশ্লেষণ করা শুরু করেন। তার এই নতুন প্ল্যাটফর্মটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে, যা প্রমাণ করে যে ক্রিকেট প্রেমীরা তার বিশ্লেষণমূলক ধারাভাষ্য কতটা পছন্দ করেন। এরকম আরও অনেক খেলার খবর নিয়ে আমরা আসব, সঙ্গে থাকুন। ধন্যবাদ। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।